गुड मर्निंग ममितास वाल फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के सकाले करछि पोलाओ और फुलकपि आलुर तरकारी। स्कूल थेके निये जाच्छे ओदेर कोथाय बोली मुनिया आमी खाली भुले जाच्छी इंडियन मिउजियामे। এই যে রেডি হয়ে গেছে, আজকে ইউনিফর্ম পরে যাবে, চুলটাও বেঁধে দিই। চলো আজকে মুনিয়াকে নতুন টিফিন বক্স দেবো, কারণ ওই টিফিন বক্সটাতে হবে না, একটু বেশি করে খাবার দিতে হবে। আজকে এটাতে দেবো। এটা ওরাই ওই জন্মদিন নয়, মুনিয়ার জন্মদিনে আর না হলে বাবাই পৈতেতে যা হোক একটাতে গিফট পেয়েছিল, এরকম অনেকগুলোই আছে, আজকে এটাতে দেবো। মুনিয়ার টিফিন রেডি হয়ে গেছে। এই যে এখানে হয়েছে পোলাও আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আজকে মঙ্গলবার তো সেই জন্য নিরামিষই করে দিয়েছি ওকে। টিফিন রেডি। মুনিয়া এনো সাবধানে থাকবে, ম্যামেদের সঙ্গে থাকবে, ঠিক আছে? যাও সাবধানে যাও। খুব আনন্দ আছে। মুনিয়া স্কুলে বেরিয়ে গেছে, ও অফিস বেরিয়ে গেছে। ও পোলাও আর ফুলকপি তরকারি নিয়ে গেল টিফিনে, দুপুরে খাবে। আর ব্রেড বাটার আর কলা ছিল, ওই দিয়ে টিফিন করে গেছে দুজনেই, মুনিয়া আর বাবা। আর তারপর আমি একটু চা খেলাম, বসেছিলাম, দুটো ঘর পরিষ্কার করলাম, বিছানাপত্র তুললাম, তুলে তারপর ব্লগটা এডিট করলাম, যে ব্লগটা আর কি মঙ্গলবার সকালবেলা গেল। তো সেই ব্লগ এডিট করে ব্লগ আপলোড করলাম, কারণ রাত্রির দিকে তো আমার আর সময় হচ্ছে না, আগের দিনে শরীর ভালো নেই, আর অত রাত পর্যন্ত জেগে এডিট করাও মানে ঠিক শরীর আর নিচ্ছে না। তো যাই হোক ব্লগ এডিট করে সেসব আপলোড করলাম এতক্ষণ ধরে। এখন বাজে প্রায় 11:30 পৌনে 12টা, আর প্রচুর বাসন পড়েছে বেসিনে। এই যে এখন বেসিনে মোটামুটি এত বাসন মেজে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে রাখবো। চলো মাজা হয়ে গেছে, এখন জলটা এখানে ঝরুক, পরে আমি বাস্কেটে তুলে নিয়ে যাব। রান্না করতে করতে এখন গ্যাস গেল শেষ হয়ে। এখানে ফুলকপি আলু ভাজাটা হচ্ছে, আর আমি এখানে একটু আটা আর ময়দা একসঙ্গে ময়ন দিয়ে পাইরি করে মেখে নিই। একটু পরোটা ভাজবো, রুটি আর করবো না, একটু পরোটা করে নেব। পরোটা খাবো বললাম আবার বলতে, কারণ আজকে মঙ্গলবার, আমার মেয়ের জন্মবার, ছেলের মেয়ের দুজনেরই তো জন্মবারে আমি পোড়া জিনিস খাই না, মানে এটা শুনে এসছি মায়েদের খেতে নেই। তো বলবে যে দিদি আজ এইবার কাল সেইবার, আজ পোড়া খেও না, পরশু এই করো না। তো আমরা তো মায়ের যা, তো মায়েদের মনে সন্তানদের জন্য সবসময় একটা সংশয় তো থাকেই। আমরা সবসময় চাইবো যাতে ওদের ভালো হয়, আমাদের অজান্তে যেন ওদের কোনো ক্ষতি না হয়ে যায় বা ক্ষতি না করে ফেলি, এটা আর কি মনের মায়েদের মনের একটা ইমোশন। তো সেই কারণেই আর কি এই দিনগুলো, ওদের জন্মবারগুলো বা এই সমস্ত দিনগুলো একটু মানার চেষ্টা করি। তো এই জন্যই আর কি রুটি আজকে খাবো না, রুটি পোড়াতে হবে, আজকে একটুখানি পরোটা করে নেব। ফোনটা এমনি কাজের মধ্যে দিয়ে রেখেছি, কারণ মুনিয়া গেছে স্কুলের ইয়ের সঙ্গে, স্কুলের জানি ম্যাম স্যারেরা সবাই আছেন, ওর বন্ধু বান্ধব সবাই আছে। তো একটা মানে ফোনের মধ্যে একটা তো সবসময় তো চিন্তা হয় না, যতক্ষণ না বাড়িতে আসবে।
আমার এই গোল পরোটার থেকে না 3 কোনা পরোটা খেতে বেশি ভালো লাগে, গোল আমার ভালো লাগে না। রুটি হবে গোল, পরোটা হবে এরকম। ভাজাটা একটু পোস্ত ছড়িয়ে নিয়েছি, ফুলকপি আলু পোস্ত ছড়িয়ে ভাজাটা করলাম। অনেকদিন পোস্ত ছড়িয়ে ফুলকপি আলু ভাজা খাওয়া হয়নি। বাবাই খুব ভালোবাসে আলু ভাজার ওপর পোস্ত ছড়িয়ে দিলে। আজকে আর ছাদে দেবো না, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজে। আজকে ব্যালকনিতেই মেলে দেবো, অনেক রোদ আছে। একটা হাত তো ক্যামেরাকে সঁপে দিয়েছি, যেই জন্য একটা হাতেতেই প্রণাম করছি ঠাকুরকে। কিছু মনে করো না ঠাকুর। রান্না করতে করতে তো দেখালামই, তবু আরেকবার দেখিয়ে দিই যে এখানে পরোটা, এখানে সকালে করেছিলাম পোলাও, ফুলকপির তরকারি আর একটু বেগুন ভাজা করলাম, আর এই যে ফুলকপি আলু ভাজা পোস্ত ছড়িয়ে। এই যে মুনিয়ার গাড়ি এই মাত্র এলো। কেন? নিজে টিফিন পড়ে কি খেয়েছিস তাহলে? অনেক খেয়ে কি খাইনি জিজ্ঞাসা করো, ধরো পাচ্ছি না। কি কি করলি একটু বল আমার বন্ধুদের। তা আমাদের প্রথমে নিয়ে গেল, তারপরে ওখানে আমরা সব পুরো মিউজিয়ামটা ঘুরলাম, ছবি তুললাম, ম্যামেরা তুলে দিল, তারপরে মামি দেখলাম, রিয়াল, সব রিয়াল ওখানে, কিছু পুরনো নয় বা ফেক নয়, সব রিয়াল, শুধু ভিতরে স্কেলিটন গুলো বার করে একটা প্রিজার্ভার একটা কেমিক্যাল আছে ওইটা ঢেলে দিয়েছিল, পুরো রিয়াল ওখানে, কিচ্ছু পুরনো। মিউজিয়ামে তো সব রিয়েল জিনিসই তো রাখা থাকে। মামিটাও রিয়াল ছিল, সব রিয়াল, কিচ্ছু নয় ফেক নয়। তারপরে এলিফ্যান্টের ব্যাকবোন, এলিফ্যান্ট, তারপরে ব্লু ওয়েলের জ লাইন সব দেখলাম। এত অনেক বড় ব্লু ওয়েলের একটা সাইজই এখান থেকে এখান অব্দি, জ লাইনটাই তো এখান অব্দি, এখান অব্দি দেখলাম। যা একটুখানি জল ঠান্ডা ও খেও না, খেও না, এখনো অতটা গরম পড়েনি যে ঠান্ডা। আমি ঠান্ডা খাওয়া মিক্স করব। কেন এত গরম হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে খুব। এই যে বাবাই এসে গেছে মামার বাড়ি থেকে, আর ওর ওই ফেভারিট জায়গায় বসে পড়েছে। ও যে কদিন ছিল না, টিভি অফ ছিল, এই যে টিভিটা কাজ ছিল ওর জন্য। এসে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ পুরনো শিডিউলে। যাবি না বইমেলায়? কালকে যাবি? খাওয়ার বেশ সবসময় মজুদ থাকবে, ঘুরতে ফিরতে বলো, ঢুকতে বেরোতে। বাবাই এইমাত্র এসেছে, আর এই দেখো মা আবার কি পাঠিয়ে দিয়েছে। মায়ের হাতের এই নারকোল দিয়ে ঘুগনি খেতে বাবা ভীষণ ভালোবাসে, আর আমার ছেলে বাবাইও ভীষণ ভালোবাসে দিদার হাতের এই ঘুগনি। যতবার আসে মা ওর জন্য এই ঘুগনি বানিয়ে পাঠিয়ে দেয়। আর এখানে দিয়েছে দেখো চিকেনের ঝোলটা শুধু হয়েছে দেখো,
আজকে তো মঙ্গলবার, আমি খেতে পারবো না। আবার এখানে একটা দেখো কি পাঠিয়েছে, ওটাতে তো ঘুগনি আর চিকেন করেছে মা আজকে। শাহিনের বিরিয়ানি, এই যে এই দোকানের বিরিয়ানি খেতে বাবাই খুব ভালোবাসে। 2 প্যাকেট শাহিনের বিরিয়ানি। আর এখানে আছে মিষ্টি, দেখো ওখানকার দই, মিষ্টি। বাবাই তো অনেকক্ষণ এসে গেছে, মামার বাড়িতে ছিল, ওখানে তো দাদুদার মন খারাপ হবেই। আর আমার যে ভাই লালটুসে আগের দিনকে নিয়ে গেল তুলোগড় থেকে, ওই দিতে এসেছিল, তো দিয়ে চাটা ওকে করে দিলাম, খেয়ে ও বাড়ি চলে গেছে। আর বাবাই ও চা নিয়ে বসেছে এখন টিভির কাছে। ও অফিস থেকে ফিরে পড়েছে, মুনিয়া এখন ঘুমাচ্ছে। আমার সন্ধে টন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসেছি তোমাদেরকে প্রচুর গিফট দেখাবো বলে, যে গিফটগুলো আমি একদম তোমাদের দেখাতে পারিনি, স্কিপ করে গেছি, তো সেগুলো দেখাবো বলে আমি এখন বসেছি। আর আরেকটা কথা, আমার শরীরটা আজকে অনেকটাই ভালো আছে। খুব টাইমে আমার যে সাপোর্টগুলো, মানে আমি আমার এই অ্যালার্জির কাশি শুরু হলেই যেগুলো আমি ইউজ করি, ডাক্তারের রেকমেন্ডেড যে জিনিসগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি আমার পড়ে গেছে বলে আমার কাশিটা কিন্তু অনেকটা কন্ট্রোল এসেছে। কাল রাত্রিরে আমি ঘুমিয়েছি, 3 দিন পর কাল রাত্রিরে আমি মোটামুটি ঘুমিয়ে, মানে কাশি হয়েছে, কিন্তু ঘুমটাও আমার একটু একটু হয়েছে, একদম যে বসেছিলাম সেটা নয়। তো চলো কি কি গিফট আমি তোমাদেরকে একে একে দেখাই। ফার্স্টে আমি যে গিফটটা দেখাবো, এটা হচ্ছে দেখো একটা ইডলি মেকার, ইডলি কুকার, 4 প্লেটসের স্টেনলেস স্টিলের ইডলি মেকার। তো এইটা আমি লাস্ট ট্রেন্ডসে যখন গিয়েছিলাম তখন ওই 3000 টাকার মতো বিল হয়েছিল। আর এই বিলটার মধ্যে মানে আমার 2000 টাকা আর ঝিঙ্কুদি 1000 টাকা এরকম মতো জিনিস নিয়েছিল। তো দুজনে আমরা একসাথে গিয়েছিলাম তখন কিনতে। তো ঝিঙ্কুদি বললো যে হ্যাঁ আমারটা তোমার ফোনপেতে করে নাও, করে এটা যদি দেয়, এটাতে আরও আমাকে আরও 200-250 টাকার মতো দিতে হয়েছে, দিয়ে এটা আমি পেয়েছি। তো এটা তোমাদের দেখানো হয়নি, খুলে একবার দেখিয়ে দিই দাও। এটা আমার একদম আমার বর চোখের আড়ালে রেখে দিয়েছিল বলে আমার না মাথাতেই ছিল না যে দেখাবো বলে। রান্নাঘরের মাইক্রো ওভেনের ওপরে তুলে রেখে দিয়েছিল। এই দেখো, আমি ছটপট করে দেখিয়ে দিই, নাহলে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে একটা ওই সিটি দেওয়ার যে ইয়েটা, ভ্যাকিউম যে এটা, ওটা রয়েছে, এটা ঢাকনাটা। আর এখানে এই দেখো ওই 4টে ইডলি যে দেওয়ার, আমি আর খুলছি না, হ্যাঁ, তো এই 4টে ইডলি দেওয়ার যে প্লেটগুলো হয়, ছোট ছোট যে জায়গাগুলো ইডলি দেওয়া হয়, আর এটা তো এর মধ্যে রেখে যেটা রাখা হয় সেটা। তো এটা একটা, এটা আমার ছিল না, আর জানি না আদৌ ইডলি ফিডলি করতে পারবো কি না। আমার হাজব্যান্ডের এসব শখ, ওকে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম, ও বললো হ্যাঁ নাও। তো দেখা যাক কবে ইডলি করব। আচ্ছা, এবারে তোমাদের দেখাই শান্তিনিকেতন থেকে আর তোমার তারাপীঠ থেকে কিছু কিনেছিলাম, তারাপীঠ থেকে, জানি না, এর মধ্যেই সব আছে যা নিয়েছি। তো বেড়াতে যাওয়ার যে জিনিসগুলো, ওগুলো একবার দেখিয়ে দিই। এগুলো তো যেরকম দেখো সেরকমই পড়ে রয়েছে এর মধ্যে, যেহেতু তোমাদের দেখাইনি আমি খুলিও নি। এই যে তালপাতার সেপাই, এটা আমি ব্লগে দেখিয়েছি। এখনকার বাচ্চারা এগুলো একদমই মানে জানে না, কেনে না, কিন্তু এটা কিনেছি আমরা, আমার বড়ই কিনে দিয়েছে 3টে বাচ্চাকে। তো এইগুলো সব ছোটোবেলাকার মেমোরি। তালপাতার সেপাই, এটা মুনি একটা কি ওই ঘোরানো লাইট ওরকম কিনেছে। আচ্ছা, এই চুড়িগুলো মুনিয়া আমাকে কিনে দিয়েছে, শাড়ির সাথে চুড়িদারের সাথে ভালো লাগবে।
এই দেখো এই চুড়িগুলো, উনি আমার জন্য কিনেছে। আচ্ছা, মা মুনিয়াকে এই ব্যাগটা কিনে দিয়েছে, সোনামাকেও মুনিয়াকে এই ব্যাগটা কিনে দিয়েছে। পেন্সিল বক্স বা এতে লিপস্টিক মেকআপেরও জিনিস রাখতে পারা যাবে, এটা একটা। আর আমি কিনে দিয়েছি, আচ্ছা এইটারই একটা পার্টস হবে, এই যে চরকার মতো নাকি লাট্টুর মতো এরকম ঘুরিয়ে করে, এগুলো বাচ্চারা জানবে। আচ্ছা, আমি আর একটা কুর্তি মুনিয়ার কিনেছি, একটা তো সোনামার জন্মদিনে পরে ফেলেছিল দেখেছো, আর এইটা আর একটা, এই কুর্তিটা একদম কটন, খুব সুন্দর। আর অনেকগুলো গেঞ্জি কেনা হয়েছিল, গেঞ্জিতে ওই যে সব যে কথাগুলো লেখা থাকে না, রবীন্দ্রনাথের যে কবিতাগুলো, তারপর অনেক কিছু বললাম না, জ্ঞানের কথা অনেক কিছু লেখা, এখন সব যেগুলো পড়ে আর কি ইয়ে করা হয়, বেশ লোককে জানানো হয় আর কি, যা লেখা মানে আমার সম্পর্কে তুমি জেনে নাও, এরকমই ব্যাপার হবে। আচ্ছা, এটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এই যে মুনিয়া কিনেছে কাকিমার জন্য, মানে উদিতের মায়ের জন্য, তো এটা একটা চুড়ি দেওয়া হয়নি এখনো। আর সেরকম তো কিছু কেনাকাটা করতেই পারিনি, সোনাঝুরির হাট তো পুরোই বন্ধ করে দিয়েছিল, আরও অনেকের জন্য নেওয়ার ছিল, আমার বন্ধু বান্ধবের জন্য কিচ্ছু নিতে পারিনি, আরও টুকটাক জিনিস নেওয়ার ছিল যেগুলো একদম মানে মনটা খুব খারাপ। আর মুনিয়া বাবাইয়ের জন্য আমি গেঞ্জি কিনেছি কটা ঘরে পরার, এটা তো উল্টো দেখাচ্ছে মনে হয় লেখাটা, এতে কি লেখা আছে জানো তো, আমি আমার মতো, জানি না উল্টো লেখা দেখাচ্ছে না সোজা লেখা দেখাচ্ছে, আমার তো এখানে ভিডিওতে উল্টো দেখাচ্ছে। আর একটা আছে এটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই যে সোনামাকে ঘন্টুকেও এরকম গেঞ্জি একটা করে দিয়েছি। এটা একটা, এটাই লেখা আছে চিত্তে যেথা ভয় শূন্যে শূন্যে উচ্চ যেথা শির, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, ও চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। রবীন্দ্রনাথের লেখা ভুলভাল বললে ব্যাস আমার গলা কাটা যাবে। আর এটা একটা চারুলতা, আর এটা লেখা আছে মহারাজা তোমারে সেলাম, এই যে আর দুটো দেওয়ালে টাঙানোর জন্য আমার খুব পছন্দ হলো, এই দুটো আমি কিনেছি, দাম খুব মানে রিজনেবল দাম। দেখো একটা হচ্ছে এই যে রবি ঠাকুর, আর একটা হচ্ছে এইটা। আমার এই নতুন ঘরের দেওয়ালে সেরকম কিছু আমি লাগাতে পারি না, তো এরকম ছোট্ট ছোট্ট যেগুলো দেখতে ভালো লাগবে একদম ছোট্ট ওপরে বলে আমি এই দুটো নিয়েছি। এই গেল শান্তিনিকেতনের কেনাকাটা। আচ্ছা, পরশুদিন বইমেলা থেকে এই যে যেটা কিনেছি যেটা তোমাদের দেখাচ্ছি, কিছুই কিনিনি, মানে টুকটাক ওই মাথার ক্লিপ গার্ডার মুনিয়ার লাগে আমার লাগে, এছাড়া কিছু কিনতে পারিনি। এই যে এক পাতা মুনিয়ার এই ক্লিপ কিনেছি, এগুলো স্কুলে মাথায় দিয়ে যাওয়ার জন্য খুব প্রয়োজন হয়, কারণ কোথায় কখন এসে খুলে ফেলে দেয় আর সেটা খুঁজে পাওয়া যায় না,
তো এটা এক পাতা ক্লিপ নিয়ে এসেছি, এই যে এরকম গার্ডার আমি খুঁজে পাই না কোথাও বেরোনোর সময়। এই যে কটা গার্ডার নিয়ে এসেছি এরকম, আর এই যে মাথার ক্লিপ, এগুলো খুঁজে পাওয়া যায় না, যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না। তো আমার জন্য একটা এই ক্লিপ নিয়ে এসেছি, ব্যাস এইটুকুই। তারপর ওই টুকটাক খেয়েছি, খেয়ে চলে এসেছি। আরেকদিন যাব, কারণ এই ফ্রাইডেতেই শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে আরেকদিন যাব কাল পরশু করে, তখন গিয়ে ইচ্ছা আছে টুকটাক কিছু কেনাকাটা করার। বিয়ে বাড়ির যে শাড়িটা কিনেছি না, ওই শাড়িটা তোমাদেরকে এবারে দেখাবো। প্যাকিং করে দিয়েছিল, আমি খুলেই রেখেছি, কারণ ক্যামেরার সামনে আবার খুলতে টাইম লাগবে। তো এই দেখো তাঁত ঘর থেকে যে নিয়ে এসছি, এই দেখো প্যাকিং খুলে রেখেছি। এই যে এই শাড়িটা দেখো, শাড়িটা আমার এত পছন্দ হলো, আর নতুন বউকে তো লাল একদম দারুণ লাগবে। খুব সুন্দর না শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। আর লাল রংটা এত সুন্দর যে মানে ক্যাটক্যাটে নয়, লালটা ভীষণ মানে মিষ্টি রং একদম। আর এটা হচ্ছে আঁচলটা। সব গিফটগুলো কেমন হয়েছে জানিও কিন্তু, এত আনন্দ করে দেখালাম তোমাদের, আর তোমরা যদি শুধু কোনো কিছু না বলে চুপ করে আমার ভিডিওই দেখে যাও, তাহলে আমি কি করে বুঝবো বলো? আমিও তো কিছু আশা করি না যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে, কেমন লাগছে সেটা জানতে পারছি না। দেখো, তো এই হলো গিফটের জিনিস। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে যাবে হয়তো। তো আবার চলো কালকে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, খুব ভালো থেকো।